একজন প্রবাসী ভাই তার জীবনের সকল সুখ শান্তি বিসর্জন দিয়ে দেয় তার নিজের পরিবারের জন্য। যাতে করে তার পরিবারটা সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারে সেই আশাটুকুই থাকে তার। হ্যাঁ বন্ধুরা, সেটারই ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তা আসসালামু আলাইকুম সকল আপু এবং ভাইরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আপনাদের স্বর্ণ আপু অনেক বেশি ভালো আছি। আর ভিডিওটা দেখার আগে সবাই আমার ভিডিওটাকে লাইক করে দিবেন আর ভিডিওটা একদম সবারই কাছে অনেক বেশি শেয়ার করে দেবেন। আর যারা আমার ভালোবাসার মানুষ আছেন তারা তো অবশ্যই শেয়ার করবেন। তো আজকে যেই সকল আয়োজন দেখতেছেন এই সব আয়োজন আমার এক ভাইয়ের জন্য, মানে আমার বোনের জামার জন্য। সে হলো বিদেশে থাকে, 2 মাসের জন্য ছুটিতে আসছে। আইসে সেরে এখন তার 2 মাসের ছুটি শেষ হয়ে গেছে, এখন সে আবারও বিদেশে চলে যাবে। তাই সে বিদেশ চলে যাবে দেখে সে সব কিছু, এই যে আমরা রান্না করতেছি এই সব সে বিদেশে নিয়ে যাবে। সেখানে যেয়ে হয়তো খাবে বন্ধু বান্ধবের সাথে। একজন প্রবাসী মানুষের জীবনে অনেক কষ্ট থাকে, সে সব ত্যাগ স্বীকার করে বিদেশে পড়ে থাকে তার নিজের মানুষগুলোর ভালো রাখার জন্য। তার জন্যে সে চলে যাবে দেখে ছোট্ট আয়োজন, এই যে হাঁসের মাংস রান্না করতেছি। তারপরে আছে পিঠা, হালুয়া। সে অনেক বেশি হালুয়া পছন্দ করে, মিষ্টি খাবার অনেক পছন্দ করে। তাই বলছে সে হালুয়া খাবে। এর জন্য আমার আম্মুর হাতের হালুয়া সবকিছু, আমার আম্মুর হাতের রান্না অনেক বেশি মজার হয়। তাই আর আমার আম্মু অনেক মজা করে তার জামাইয়ের জন্য এই যে হাঁসের মাংস রান্না করতেছে। এদিকে আবার হালুয়া রান্না করতেছে, সুজির হালুয়া, ডালের হালুয়া। যে হালুয়া আমরা শবে বরাতে খেয়ে থাকি সবাই, সেই হালুয়াটাই এখন তার রান্না করতেছে। কারণ সে তো শবে বরাতে ছিল না, সে তো এগুলো কোনো কিছুই খেতে পারে নাই। অনেক কিছু তারা ত্যাগ স্বীকার করে আর অনেক কিছু থেকে তারা বঞ্চিত থাকে। তাই এই যে রান্না করে দেওয়া হচ্ছে যাতে তারা সেখানে যে তার বন্ধু-বান্ধব নিয়ে এসে ২টা দিন মজা করে খেতে পারে। আর হ্যাঁ, আপনারা কারা, কারা হালুয়া খান? কি শবে বরাতে কি আপনারা এরকম হালুয়া বানান? সেটারও আমার কাছে কমেন্ট করে অবশ্যই বলবেন। এই দেখেন আমাদের হালুয়া রান্না হয়ে গেছে, এখন এটার প্রসেসিং করব। এটা একদম গরম, গরম থাকতেই করলাম, একদম সমান করতে হয়, নাহলে পরে হয় না। যাতে বরফি স্টাইলে এটাকে, মানে বরফি কাটে উঠানো যায়। তো এটাই দেখেন সুন্দর করে একদম প্রসেসিং করা যায়। এটা করলাম একদম গরম, হাতের সাথে ঘি লাগায় তারপর সমান করছি। তারপর একটু ঠান্ডা করতে দিছি, তারপর এটাকে কাটবো। আর ছোলার ডালের হালুয়া, এটাকে বরফি স্টাইলে কাটিনি, কারণ এটা একটু নরম, নরম থাকলে পরে রুটি দিয়ে খাইতে মজা হয়। এই যে সেই সুজির হালুয়া যেটা একদম সমান করে রাখছিলাম আমি, ওইটা এখন বরফি স্টাইলে কেটে নিচ্ছি। আর এটার ভিতর করলাম অনেক বেশি বাদাম দেওয়া হয়েছে আর ঘি দেওয়া হয়েছে, অনেক মজা হয়। আর যারা মিষ্টি পছন্দ করে তাদের কাছে হালুয়াটা খুবই বেশি ভালো লাগে। আমি মিষ্টি অত বেশি পছন্দ করি না, কিন্তু আমি হালুয়া ১-২ পিস খাই, অত বেশি খাইতে আমার একটুও ভালো লাগে না। কিন্তু আমার বোনের জামাই অনেক বেশি পছন্দ করে, সে মিষ্টি অনেক পছন্দ করে। আমার এদিকে হচ্ছে ভাজা পিঠা। আমার আম্মু কলম সব রকমের পিঠা অনেক মজার করে বানাইতে পারে। আর এই ভাজা পিঠাটা ময়দা দিয়ে বানানো হয়েছে। ময়দার ভাজা পিঠা কলাম সত্যি অনেক মজা হয়। কে খাইছেন জানাবেন। এই তো সব আয়োজন করা হচ্ছে। সবাই আমার ভাইটার জন্য দোয়া করবেন। আজকের মতন এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা।